আসলে কি বলতো, জীবনে সফল হওয়াটা খুব জরুরি। কারণ মানুষ সবশেষে আমাদের যোগ্যতাই দেখে। যার যোগ্যতা যত বেশি তার সমাজে সমাদরও তত বেশি। আর এই যোগ্যতা অর্জন করতে গেলে জীবনে অনেক ব্যর্থতা আসবে, অনেক খারাপ সময় আসবে, কিন্তু একটা সময় ওই খারাপ সময়গুলো ঠিকই কেটে যাবে। পরে মনে হবে যা হয়েছিল হয়তোবা ভালোর জন্যই হয়েছিল। দিন শেষে মহান আল্লাহ যেটা করেন সেটা আমাদের ভালোর জন্যই করেন। আর এটাকে বিশ্বাস করে আমরা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে। তো বাসায় কাঁচা বাজার, আলু, তারপর হচ্ছে কাঁচা ঝাল, মাছ, এগুলা কিছুই ছিল না। পেঁয়াজ রসুনও ছিল না, খুব অল্প অল্প ছিল, একদম বাড়ন্ত হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া সবকিছু বাজার করে নিয়ে আসছে। তো এখানে রসুনগুলো ঢেলে নিয়েছি, আলু ঢেলে নিয়েছি। তো যেখানে যে সবজিগুলো রাখি তো সেখানে সেই সবজিগুলো সবকিছু ঢেলে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ হচ্ছে ঢেলে নিচ্ছি। আর এখনো যেহেতু পেঁয়াজ রাখি করার মতো হয় নাই, তো এই জন্য হচ্ছে পেঁয়াজ অল্প অল্প করেই কেনা হচ্ছে। আর পেঁয়াজটা যখন একদম ম্যাচিউর হবে তখন দেখা যাচ্ছে যে 10-12 কেজি একবারে কিনে রাখা হয়। তো এই তো আমি সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে বিট কফি নিয়ে আসছে, একটা লাউ নিয়ে আসছে। লাউটা কিন্তু অনেক সুন্দর একটা লাউ, বেশ চেহারাটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তবে আমি সাধারণত গোল লাউগুলো বেশি পছন্দ করি। আর গোল লাউগুলো মনে হয় যে আমার কাছে বেশি মিষ্টি লাগে রান্না করলে, বা খেতে অনেক বেশি স্বাদ লাগে। তো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে লম্বা লাউ বেশি টেস্টি নাকি গোল লাউ বেশি টেস্টি। আমার কাছে মনে হয় কিন্তু গোল লাউ টেস্টি। তো আপনাদের মতামতও কিন্তু আমি জানতে চাই, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে হচ্ছে গলদা চিংড়ি নিয়ে আসছে, আর হচ্ছে মায়া মাছ নিয়ে আসছে। তো এই মাছটাকে হচ্ছে আমরা যশোর অঞ্চলে মায়া মাছ বলেই চিনি। আর তো আপনারা কোন অঞ্চলে এই মাছটাকে কি বলে ডাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো এই তো মাছগুলা কিন্তু পরিষ্কার করে কাটা ধোয়া সব কিছু হয়ে গেছে। তো এখন আমি প্যাকিং করে রাখছি। যেহেতু আমার আম্মু এসেছে, তো আম্মু আসলে আমি সবসময় ছোটো মাছগুলো কেনার চেষ্টা করি। কারণ দেখা যাচ্ছে যে আমি একা একা এত মাছ কুটে ধুয়ে পরিষ্কার করা অনেক ঝামেলা হয়ে যায় বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই জন্য আমি যখন একা একা থাকি তখন মাছ কেনা হয় না তেমন একটা। যখনই আমার আম্মু বাসায় আসে বেড়াতে তখনই আমি ছোটো মাছগুলো কিনি বেশিরভাগ। তো এই তো এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি আজকে চিংড়ি মাছটা ভুনা করব। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করার জন্য কড়াইতে তেল দিয়ে একটু তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজটা একটু হালকা বেরেস্তা কালার করে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। তারপর কিছু গুঁড়া মশলা এখানে অ্যাড করব। এখন লবণ, তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, হলুদ আর ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে খুব মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে মাছগুলো দিলাম। মাছগুলোও কিন্তু মশলার সঙ্গে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি পানির পরিবর্তে গুঁড়া দুধটা, এখানে আমি গুঁড়া দুধ নিয়ে গুলিয়ে রেখেছি পানিতে, তো সেই পানিটা আমি দিয়ে দিচ্ছি এটা ঝোল হিসাবে। তো আমি সাধারণত চিংড়ি মাছটা এইভাবেই ভুনা করি। এইভাবে ভুনা করলে অনেক টেস্টি হয় খেতে। এর পরিবর্তে গরুর দুধটাও দেওয়া যায়, তবে গরুর দুধটা দেওয়ার থেকে আমার মনে হয় গুঁড়া দুধটা দিয়ে রান্না করলে বেশি মজা হয়। আর হচ্ছে নারকেলের দুধও ইউজ করা যায়, কিন্তু নারকেলের দুধ খেলে অনেক সময় একটু অ্যাসিডিটির প্রবলেম হয়, এই জন্য নারকেলের দুধটা আমি স্কিপ করি, আমি গুঁড়া দুধ দিয়েই করি। আর এখানে হচ্ছে বিট কপিটা রান্না করব। তো বিট কপিটা ভাজি করে নিচ্ছি। বিট কপিটা ভাজি করার জন্য প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা একটু হালকা ভাজি করে নিয়ে তারপর হচ্ছে বিট কপিটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলার জালটা কমিয়ে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছ ভুনাটাও রেডি হয়ে গেছে, এদিকে বিট কপিটাও রান্না হয়ে গেছে। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য কিন্তু মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।